হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি এই চ্যানেলটিতে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জিওগ্রাফির কমন কোশ্চেন 5 নাম্বারই 15টি কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, যেগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কমন পেয়েই যাবে। তো লেটস স্টার্ট। তো তোমাদের আমি আঞ্চলিক আর প্রাকৃতিক দুটো থেকেই বলবো। তো প্রথম কোশ্চেন, নদীর ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ ও চিত্রসহ বর্ণনা করো। তোমরা লিখে নাও। 2 নাম্বার কোশ্চেন, পৃথিবীব্যাপী জলবায়ু যে পরিবর্তন সেটা সুন্দরবনের ওপর কী প্রভাব ফেলেছে? পৃথিবীব্যাপী জলবায়ু যে পরিবর্তন সেটা সুন্দরবনের ওপর কী প্রভাব ফেলেছে? তারপরে 3 নম্বর যেটা আছে তোমাদের, বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। আর এই ভূমিরূপগুলো যে আমি তোমাদের বলছি, নদীর সঞ্চয় কার্য আর হলো বায়ুর ক্ষয়কার্য। তো এটা তোমরা চিত্রগুলো খুব ভালো করে এঁকে যাবে বাড়িতে, কারণ চিত্র দিলে পরীক্ষার এক্সামিনার খুশি হন বেশি, আর তোমাকে নাম্বারও দিবে, ফুল মার্কসই দিবে একদম। তো এই বায়ু ক্ষয়কার্যে তোমাদের 3টা পয়েন্টের মতো লিখতে লাগবে। যদি তোমরা চিত্র কেউ না দাও তাহলে তোমরা 4-5টা লিখে দেবে, আর যদি তোমরা চিত্র দাও তাহলে 3টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। তারপরে আছে তোমাদের 4 নাম্বার, মরু অঞ্চলে বায়ু এবং জলাধারের ফলে মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলি আলোচনা করো। আবার আমি বলছি, মরু অঞ্চলে বায়ু এবং জলাধারের ফলে মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলির আলোচনা করো। তারপরে তোমাদের আছে 5 নাম্বার, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ। তারপরে আছে তোমাদের 6 নাম্বার, নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি গতিপথ চিত্র সহ বর্ণনা করো। এটাও তোমাদের চিত্র দিতেই হবে, ইম্পর্টেন্ট খুব। তারপরে হলো ভূমধ্যসাগর জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য আলোচনা করো। এটা তোমাদের মনে করো একটা 5টা পার্থক্য লিখতে লাগবে তোমাদের। একদিকে তোমরা ভূমধ্যসাগরের 5টা লিখবে, 5টা কম লিখলেও হবে, আবার মৌসুমী বায়ুর 5টা পার্থক্য তোমাদের দিতে হবে। তাহলে এক্সামিনার তোমাদের ফুল মার্কসই দেবেন। তারপরে বলছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ বর্ণনা করো। এটাও তোমাদের চিত্র আঁকতে হবে। তারপরে আছে 9 নাম্বার কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং প্রভাব ও ফলাফল আলোচনা করো। তারপরে আছে তোমাদের 10 নম্বর কোশ্চেন, পশ্চিম ও পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। তারপরে আছে তোমাদের 11 নম্বর কোশ্চেন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। তারপরে আছে তোমাদের 12 নম্বর কোশ্চেন, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ন্ত্রক। তারপরে আছে তোমাদের 13 নম্বর কোশ্চেন, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। তো আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা পড়ে যেও, অবশ্যই কমন পেয়ে যাবে। আর যদি পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হলো পরীক্ষা, আমার এখান থেকে কি কমন পড়েছে কি পড়েনি তোমাদের। তো চলো 14 নম্বর আমি বলছি এখন, অনুকূল প্রাকৃতিক পরিবেশ। অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য সেগুলো হলো চা, কফি এবং কার্পাস। এছাড়াও আরও তোমরা পড়তে পারো আখ, ধান, পাট, এগুলো পড়তে পারো। তো এখান থেকে প্রত্যেক বছর আছে, এবছর অবশ্যই আসবে। তো তোমরা সবগুলোই মোটামুটি প্রায় পড়ে যাও। এখানে আমি যেগুলো 3টা বললাম এছাড়াও তোমরা আরও পড়ো, যেমন আখ, ধান, এগুলো পড়ো। তারপরে হলো 15 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিমে কার্পাস ও পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। আর এটা পড়বে, এটার সাথে একটা অথবা আছে, পূর্বে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে আলোচনা করো। তো তোমরা ভাবছো যে আমি এগুলো কোথা থেকে দিচ্ছি, আমি বিভিন্ন ধরনের ইউটিউবে খুঁজেছি এগুলো কোশ্চেন নিয়ে, আর হলো সম্রাট এক্সক্লুসিভ থেকে আমি বের করেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে যাবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য ভিডিওটি এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।